এই মুহূর্তে কি হতে যাচ্ছে, সিলেটের রাজপথে অবস্থান নিয়েছে শিক্ষার্থী এবং অপর প্রান্তে রয়েছে প্রশাসন। আমরা দেখছি দীর্ঘ সময় যাবৎ সিলেট সুনামগঞ্জ রোড কিন্তু রয়েছে ব্লক। সাধারণ যাত্রী রয়েছেন বিপাকে, শত শত গাড়ি রয়েছে তারা এই মুহূর্তে জামে। সাধারণ নাগরিক রয়েছেন ভোগান্তিতে। সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন সিলেট সুনামগঞ্জ মেন রোডে। দীর্ঘ সময় যাবৎ তারা কিন্তু আন্দোলনে রয়েছেন কোটা সংস্কারের দাবিতে। মূলত আমরা যদি বলি যে দীর্ঘ সময় পরে কিন্তু তারা শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভুল চত্বর থেকে তারা কিন্তু এই মুহূর্তে ছুটে এসেছেন সিলেট সুনামগঞ্জ রোডে। তারা এই মুহূর্তে আমরা দেখছি প্রশাসনের সাথে তারা কিছু কথাও বলছেন কি হতে যাচ্ছে সিলেটে এবং সিলেটের রাজপথ কেমন রয়েছে। সবকিছু মিলিয়ে যদি আমরা বলি দেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতির তুলনায় বর্তমান সিলেটের অবস্থান কেমন রয়েছে, এই বিষয়টি অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন। এবং আমরা দেখছি অপর প্রান্তে কিন্তু আমাদের যারা আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু অবস্থান রয়েছেন এবং তাদের অবস্থান থেকে তারা আইনশৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেদিকে তারা কিন্তু কাজ করছেন। এবং ইতিমধ্যে কিন্তু প্রশাসনের সাথে ছাত্রদের যারা নেতৃত্ব দিচ্ছেন, শিক্ষার্থীদের যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু একটি কথা বলছেন। তো দেখা যাক কি হয় শেষ মুহূর্তে প্রান্তে। আমরা আবার চলে যাচ্ছি। ধন্যবাদ। যাই হোক, আসলে বলার কিছু নেই, আপনারা বিষয়টি সবই জানেন প্রথম থেকে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় বিগত কয়েকদিন যাবৎ এই কোটা ইস্যু নিয়ে হাজার হাজার ভিডিও আসছে, লাইভ আসছে, নিউজ আসছে, আপনারা সেগুলো দেখছেন। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখলাম যে গতকাল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্রলীগের সাথে যে একটা সংঘর্ষ হয়েছিল সাধারণ শিক্ষার্থীর, সেই সংঘর্ষের পর থেকে সেই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু রাজপথে নেমেছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা। এবং শুধু শিক্ষার্থীরা বলতে হবে না, হাজার হাজার শিক্ষার্থীরা তারা কিন্তু রাজপথ দখলে নিচ্ছে। সাথে রয়েছে অপোজিট পাশে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তারা রয়েছেন এবং তারা চেষ্টা করতেছেন প্রাণপণ মরিয়া হয়ে তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করতেছেন। যাই হোক, যারা যুক্ত রয়েছেন, তবে একটি কথা বলতেই হয়, আজকের এই আন্দোলনে কিন্তু আমরা দেখছি হাজার হাজার ছাত্র যুক্ত হয়েছে। এবং একটি কথা যেটা তারা বলছেন বারবার, যে আজকে এই আন্দোলনে সিলেটের সকল শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা প্রমাণ করছেন যে আজকে রাজপথ কিন্তু উত্তপ্ত এবং তারা কিন্তু তাদের যে ভাইদেরকে রক্ত জানানো হয়েছে সেই রক্তের জবাব চাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে কিছু কথা বলার জন্য লুকমানকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি রবিউল ইসলাম ফজর ভাইকে। আমরা অবস্থান করছি সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এই মুহূর্তে আমরা যে লাইভটি দিচ্ছি, কয়েকটি চ্যানেল একসাথে হয়ে আমরা আজকের এই প্রোগ্রামটি কভার করার চেষ্টা করছি। আপনারা দেখছেন শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক, সেই ফটকের সামনে হাজার হাজার শিক্ষার্থী আজ একত্রিত হয়েছেন। তাছাড়া আমরা বলবো সিলেট সুনামগঞ্জ মহাসড়কের ঠিক সিলেটের যে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানকার প্রধান ফটকে আজকে শাহজালাল ভার্সিটি বা বিভিন্ন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আজ এক হয়ে জড়ো হয়েছেন। আপনারা জানেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকের শিক্ষার্থীর উপর যে ছাত্রলীগের যে নির্মম নির্যাতন, সেই নির্যাতনের পর থেকেই কিন্তু আজকে সারা দেশের বিভিন্ন প্রান্তে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে রাস্তাঘাট নিজের আর্থে নিচ্ছে ছাত্রছাত্রীরা। আমরা আসলে একটি কথা বলতেই হয় যে এই কোটা আন্দোলন নিয়ে বিগত কয়েকদিন যাবৎ দেশের যে থমথমে পরিস্থিতি, সেটি কিন্তু আমরা সেটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আমরা আপনার সর্বোচ্চ দেখানোর চেষ্টা করবো, অবশ্যই আপনারা আমাদের সাথে। ধন্যবাদ লুকমান। আসলে এলপি নিউজে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন এবং বিগত কয়েকদিনে ইমাটিভিতে দক্ষতার সহিত কাজ করতেছে লুকমান। এবং কিছু কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আলী হোসেন মোল্লা, এটিভির আলী হোসেন মোল্লাকে। আমি আজকের এই পরিস্থিতি নিয়ে যাই হোক, রবিউল ইসলাম ফজল সাহেবকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা 4টি চ্যানেল রয়েছি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের ফেসবুক লাইভে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই কোটা আন্দোলনের সিলেট থেকে আমরা শৃঙ্খলা বাহিনীও রয়েছে তাদের পাশে, যাতে কোনো অঘটন না ঘটে সে লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কড়া নজরে রয়েছেন, সেটা লক্ষ্য করছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই লক্ষ্যে কিন্তু কদিন চলবে সেই আন্দোলন আমরা এখনো বলতে পারছি না। ধারাবাহিকতায় বেশ কিছু দিন ধরে এখানে আন্দোলন চলছে। আমরা দেখেছি ঢাকাতেও বেশ কিছু আন্দোলন চলছে। এই পর্যায়ে শেষ সময় আমরা আপনাদেরকে নতুন নতুন আপডেট দিয়ে থাকবো। আমাদের দেখতেই পাচ্ছেন স্লোগানে মুখরিত। তুমি কে আমি কে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশীয় অস্ত্র নিয়ে মাঠে রয়েছে শিক্ষার্থীরা এবং রাজপথ ইতিমধ্যে দখলে নিয়েছে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে রাজপথ দখলে নিয়েছে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা অবস্থান করছে সিলেট টু সুনামগঞ্জ রোডের যে শাহজালাল বিদ্যালয়ে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ইতিমধ্যে আমরা দেখছি সিলেটের রাজপথে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা, তারা অবস্থান নিয়েছে এবং তারা দীর্ঘ সময় কিন্তু রাজপথ অবরুদ্ধ করে রেখেছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি প্রশাসন কিন্তু রয়েছে তাদের কঠোর অবস্থানে এবং সর্বোচ্চ